আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস এর বিজ্ঞান পেজ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ আবার আমাদের নিয়মিত ক্লাসগুলি যথারীতি উপস্থাপন করছি। তো বন্ধুরা, এই জন্য তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা কলম তোমাদের কাছে রাখো, প্রয়োজনীয় তথ্যগুলি লিখে রাখবে। তো বন্ধুরা, আজকের আমরা প্রাথমিক বিজ্ঞান বিষয়ের 62 পৃষ্ঠায় আমাদের জীবনে প্রযুক্তি এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা একটু বোর্ডের দিকে দেখো। আজকের আমাদের আলোচ্য বিষয় হবে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনা করতে গিয়েই শুরুতেই আলোচনা করব বিজ্ঞান কি। বন্ধুরা, একটু চিন্তা করি। আমরা প্রথমে আলোচনা করব আমরা বিজ্ঞান নিয়ে। তো বিজ্ঞান কি, এই পর্যায়ে আমরা একটু গভীরভাবে লক্ষ্য করলে বুঝতে পারি যে আমাদের প্রকৃতি, এই মহাবিশ্ব, এই যে পৃথিবী, এর ঘটে যাওয়া নানা রকমের ঘটনা, দুর্ঘটনা, এর কারণ, অনুসন্ধান, পর্যবেক্ষণ ইত্যাদি, পরীক্ষণ ইত্যাদি হচ্ছে আমাদের এই বিজ্ঞান। আরেকটু যদি আমরা সহজ করে বিষয়টাকে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি বন্ধুরা, এই প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ঘটনা, এই ঘটনাগুলি নিয়ে আলোচনা, পর্যালোচনা, পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং এর আলোকে একটা সফল সিদ্ধান্তে উপনীত হওয়া, এটাই হচ্ছে বিজ্ঞান। প্রকৃতির বিভিন্ন বস্তু নিয়ে পর্যালোচনা, প্রকৃতির বিভিন্ন ঘটনা নিয়ে পর্যালোচনা, প্রকৃতির বিভিন্ন দুর্ঘটনা ইত্যাদি নিয়ে পর্যালোচনা, এটাই হচ্ছে বিজ্ঞান। তো বন্ধুরা, একটা উদাহরণ যদি আমরা দেই তাহলে সহজেই আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে, মাঝে মধ্যে আমরা শুনি বা দেখি এই বৃষ্টি, এই রোদ, এই ঝড়, এই বন্যা ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি কেন সংগঠিত হয়, এর কারণ কি ইত্যাদি বিষয় নিয়ে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন, পরীক্ষা করেন, পর্যালোচনা করেন এবং এই বিষয়ে একটি সিদ্ধান্তে উপনীত হন এবং এর আলোকে আমাদের সতর্কতামূলক, আত্মরক্ষামূলক কিছু ব্যবস্থা গ্রহণ করেন। এটাই হচ্ছে বিজ্ঞান। আরেকটু যদি আমরা আলোচনা করি বন্ধুরা, যেমন কৃষিক্ষেত্রে আমরা দেখতেছি যে বিভিন্ন রকমের উচ্চ ফলনশীল বিভিন্ন রকমের ফসল, তারপরে ফল ফলাদি, কৃষিজ পণ্য ইত্যাদি আগে যেভাবে উৎপাদিত হতো, এখন এর বিভিন্ন রকমের সংস্করণ আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে বিজ্ঞানীরা এ বিষয়ে আলোচনা, পর্যালোচনা করে এর মোটিভেশনের বিষয়ে এরা একটা সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন জাতের কৃষি, বিভিন্ন জাতের ফল ফলাদি এটা উদ্ভাবন করেছেন। কিভাবে? এই প্রকৃতির থেকে প্রাপ্ত আমাদের যে তথ্যগুলি, এইগুলি নিয়ে তারা পর্যালোচনা করে কিভাবে একটা ফসলের উন্নয়ন করা যায়, জাতের উন্নয়ন করা যায়, আরও অধিকতর উচ্চ ফলনশীল করা যায়। এই যে আলাপ আলোচনা, পর্যবেক্ষণ, পর্যালোচনা, এটাই হচ্ছে বিজ্ঞান। যেমন দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে উচ্চ ফলনশীল, যেটাকে আমরা হাইব্রিড বলি, ধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জাতের ধান, বিআর আমরা 11, বিআর 49, বিআর 52 ইত্যাদি বিভিন্ন জাতের ধান
আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এগুলি কোত্থেকে আসছে? একটা ফসল একটা ধানের থেকে পর্যালোচনা পর্যবেক্ষণ করে আর একটার সাথে ক্রজিং করে কিভাবে এর জাত উন্নয়ন করা যায়, কিভাবে মোটিভেট করা যায়, এই বিষয়গুলি নিয়ে বিজ্ঞানীরা আলোচনা করেছেন, কৃষি বিজ্ঞানীরা আলোচনা করেছেন। জাস্ট ইট ইজ দ্যাট সায়েন্স, এটাই বিজ্ঞান বন্ধুরা। আমি আশা করি বিজ্ঞানের বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করি, একটু বোর্ডের দিকে খেয়াল করো। এরপরে আমরা আলোচনা করব প্রযুক্তির বিষয় নিয়ে। প্রযুক্তি বন্ধুরা, এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম পর্যালোচনা, পরীক্ষণ, পর্যবেক্ষণ ইত্যাদির মাধ্যমে যে আমরা একটা ফলপ্রসূ উদ্ভাবন বা আবিষ্কার বিজ্ঞানীরা আমাদের জন্য করেছেন, ওই উদ্ভাবন, ওই উদ্ভাবিত বিষয়টা যখন আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করি, ওটাই হচ্ছে প্রযুক্তি। যেমন বন্ধুরা একটু খেয়াল করো, আমার হাতে একটা কলম রয়েছে। এটা কিন্তু একটা কলম, এটাকে মার্কার বলি। এটা কিন্তু প্রকৃতির বিভিন্ন বস্তু নিয়ে সেখান থেকে আলোচনা, পর্যালোচনা, পরীক্ষা, পর্যবেক্ষণ করে তারপরে কিন্তু এই কলমটা তৈরি করা হয়েছে। এখানে এর উপাদানগুলি, এটা তৈরি করতে যে সমস্ত কাঁচামালগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি সব কিন্তু আমাদের প্রকৃতির থেকে প্রাপ্ত। আমাদের এই প্রকৃতিরই কাঁচামাল দিয়ে এই কলমটা কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা। এখন এইটা তৈরি হওয়ার পরে আমি যেই লেখার কাজে ব্যবহার করছি, এটাই হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ আমরা যদি এটাকে সংজ্ঞা আকারে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের জীবনের, বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করতে গিয়া বিজ্ঞানের যে আবিষ্কার, এইটাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা, এটাই হচ্ছে প্রযুক্তি। আমাদের এটার একটা ব্যবহারিক প্রয়োগ, এটাই হচ্ছে প্রযুক্তি। যেমন বন্ধুরা, কৃষিক্ষেত্রে বিভিন্ন রকমের যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে, ট্রাক্টর আবিষ্কৃত হয়েছে, কীটনাশক আবিষ্কৃত হয়েছে, ফসল কাটার যন্ত্র আবিষ্কৃত হয়েছে, বীজ বপন করার যন্ত্র আবিষ্কৃত হয়েছে, তারপরে ফসল মাড়াই করার যন্ত্র আবিষ্কৃত হয়েছে, সেচ যন্ত্র আবিষ্কৃত হয়েছে, বিভিন্ন রকমের যন্ত্র আবিষ্কৃত হয়েছে। এই আবিষ্কৃত যন্ত্রগুলির ব্যবহারিক যখন প্রয়োগ আমরা করি, সেটাই হচ্ছে প্রযুক্তি। তো বন্ধুরা, আমরা স্কুলে যাই, গাড়িতে যাই, হেঁটে যাই। আমরা যখন গাড়িতে যাই, সাইকেলে যাই, তখন এই যে মাধ্যমগুলি ব্যবহার করি পরিবহনের জন্য, এটাও একটা প্রযুক্তি। তো বন্ধুরা, এই বিজ্ঞান এবং প্রযুক্তি এর কিছু ধাপ আমাদের অনুসরণ করতে হয়। এই ধাপগুলি তোমরা একটু দেখো, আমি বোর্ডে লিখে দিচ্ছি বন্ধুরা, তোমরা খাতা কলম নাও। এই বিজ্ঞান এর যে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি, এটা হচ্ছে 6টা ধাপে আমরা অনুসরণ করে থাকি। 1 নম্বরে হচ্ছে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ 2 নম্বরে প্রশ্নকরণ, 3 নম্বরে অনুমান, 4 নম্বরে পরীক্ষণ, 5 নম্বরে সিদ্ধান্ত গ্রহণ, 6 নম্বরে হচ্ছে বিনিময়। বন্ধুরা, আমরা এই ধাপসমূহ অনুসরণ
করে থাকি সাধারণত এই প্রাকৃতিক ঘটনা এবং এই ঘটনাগুলির পরীক্ষা নিরীক্ষা, পর্যালোচনা, পর্যবেক্ষণ ইত্যাদির বিভিন্ন প্রশ্ন অনুসন্ধান করতে গিয়ে আমরা এই 6টা ধাপ অনুসরণ করে থাকি। তো বন্ধুরা, পর্যবেক্ষণ আসলে বিষয়টা কি? পর্যবেক্ষণ হচ্ছে আমাদের চারপাশে যে ঘটনাগুলি ঘটছে সেইটা নিয়ে আলোচনা, সেইটা নিয়ে কৌতূহল বোধ করে সেইটার উপরে আলোচনা। এইটাই হচ্ছে পর্যবেক্ষণ, অর্থাৎ এই ঘটনাটা কেন ঘটছে, কী জন্য ঘটছে ইত্যাদি কারণ খুঁজতে যাওয়া, এটা হচ্ছে পর্যবেক্ষণ। এরপরে প্রশ্নকরণ। বন্ধুরা, আমরা যখন কোনো কিছু দেখি শুনি, মনের ভিতরে এই বিষয়ে আমাদের নানা প্রশ্ন তৈরি হয়। এই আজকে সকালে রোদ, এই এখন বৃষ্টি, আসলে কেন? এবং এই কেনর উত্তর খুঁজতে গিয়ে আমরা সাধারণত বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকি। এটা হচ্ছে প্রশ্নকরণ। অনুমান। এরপরে অনুমান হচ্ছে বন্ধুরা, পূর্বের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের কি হতে পারে বা হবে বা হওয়ার সম্ভাবনা আছে এই সম্পর্কে একটি আগাম সিদ্ধান্ত নেওয়া, আগাম একটা কথাবার্তা, এটা হচ্ছে অনুমান। যে গতকালকে রোদ ছিল, আজকেরও রোদ থাকতে পারে, এটা হচ্ছে অনুমান বন্ধুরা। এরপরে আছে পরীক্ষণ। এই বিষয়টা অত্যন্ত বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের এই ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ। আমরা বিভিন্ন ঘটনা, বিভিন্ন কারণ পর্যালোচনা করে তখন আমরা এর উপরে একটা ফলাফল নেওয়ার জন্য, ফলাফল প্রত্যাশা করার জন্য, ফলাফল বের করার জন্য আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষা করে থাকি। এটাই হচ্ছে পরীক্ষণ। এরপর আছে বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণ। আমরা এই যে উপরে যে ধাপগুলি অনুসরণ করেছি, এই যে পরীক্ষণ করেছি, পরীক্ষণের পরে আমরা কিছু কিছু ফলাফল পেয়ে থাকি। এই ফলাফলগুলি আমরা সাধারণত প্রকাশ করি, একটা ফলপ্রসূভাবে আমরা সেটা প্রকাশ করি। এটাই হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ। যেমন সিদ্ধান্ত গ্রহণ, কৃষিবিজ্ঞানীরা কৃষির বিভিন্ন বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করে তারা একটা সিদ্ধান্ত উপনীত হলেন যে আসলে এই বিষয়গুলি যদি আমরা অনুসরণ করি তাহলে এই ফসল বা এই জাতের একটা উন্নত জাত আমরা পেতে পারি। এইটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ আমরা একটা কাজ করতে গিয়ে যে বিভিন্ন ধাপ অনুসরণ করার পরে যে একটা ফল পাই, সেইটা সম্বন্ধে যখন আমরা নিজেদের মতামত প্রকাশ করি নিশ্চিতভাবে, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এরপরে আছে বিনিময়। বন্ধুরা, আমাদের সমস্ত ধাপগুলি অনুসৃত হওয়ার পরে বা অনুসরণ করার পরে আমরা এটা কিন্তু পারস্পরিক একটা মতামত বিনিময় করি যে হ্যাঁ এটা হবে, এটা হতে পারে, না এটা হবে। এই ধরনের যে আমরা নিজেদের মতামত পারস্পরিক বিনিময় করি, এটাই হচ্ছে বিনিময়। তো বন্ধুরা, আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল বিজ্ঞান এবং প্রযুক্তি কি। এরপরে আমি একটু ছোট্ট কথা বলে আমার আজকের পাঠ এখানে শেষ করছি। সেটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির ভিতরে আসলে সম্পর্কটা কতখানি গভীর। হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞান এবং প্রযুক্তির ভিতরে যে সম্পর্কটা অত্যন্ত নিবিড়, যেহেতু বৈজ্ঞানিক